Hey guys, I'm Saikat and welcome back to the channel. So তোমরা সবাই জানো কালকে অ্যাপেলের WWDC ইভেন্টটা গেছে, তো সেখানে অ্যাপেল কিছু ভালো ভালো জিনিস রিলিজ করেছে। তার মধ্যে সবথেকে যেটা এক্সাইটিং জিনিস আমার লেগেছে সেটা হচ্ছে iOS 14 ফাইনালি রিলিজ করে ফেলেছে অ্যাপেল। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, কেন কি কিছু কিছু আমার যেগুলো বেস্ট ফিচার্স লেগেছে সেগুলো বলবো, আর লাস্টে বলবো যে কোন কোন ফোনগুলোতে এগুলো সাপোর্ট করবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবথেকে প্রথম যে ফিচারটা আমার একদম ভালো লেগেছে যেটা iOS 14-এ, সেটা হচ্ছে অ্যাপ লাইব্রেরি। ফাইনালি অ্যাপেল আইফোনে অ্যাপ লাইব্রেরি নিয়ে আসছে, যেখানে তুমি মানে যেটা বলে অ্যান্ড্রয়েডের মতো ফিল পাবে। মানে ফাইনালি অ্যান্ড্রয়েডের দিকটা, মানে কাস্টমাইজেশনের দিকে অ্যান্ড্রয়েডের দিকটা ফলো করছে অ্যাপেল, সেটা ভালোই লাগছে। প্রথম হচ্ছে তুমি অ্যান্ড্রয়েডের মতো ফিল পাবে একটা। নেক্সট হচ্ছে ইজি, কাস্টমাইজ করা খুব ইজি, আর তুমি সর্ট করতে পারবে, মানে যেটাকে বলে কোন ফোল্ডারটা কোথায় রাখবে। মানে ফাইনালি তুমি এখন হোম স্ক্রিনের মধ্যে এদিকে ওদিকে একটু সরাতে পারবে। আগে কি হোম স্ক্রিন মানে একদম জাস্ট এরকমই, খালি একটা অ্যাপ, খালি একটা নিচে নিচে সরাও। এখন সেরকম হবে না, এখন তুমি আলাদা আলাদা একটা ফোল্ডারে রাখতে পারবে। যেরকম অ্যান্ড্রয়েডে দেখায় না গুগলের ফোল্ডারের মধ্যে প্লে স্টোর, গুগল অ্যাপ, প্লে বুকস, প্লে গেমস, সেরকম তুমি অ্যাপেলে এখন করতে পারবে। নেক্সট হচ্ছে তোমাকে সাজেশনসের একটা আলাদা একটা বক্স থাকবে, আর রিসেন্টলি অ্যাডের বক্স থাকবে। মানে ধরে নাও তুমি হোয়াটসঅ্যাপ আর ফেসবুক রিসেন্টলি অ্যাড করলে, তো হোয়াটসঅ্যাপ আর ফেসবুক কী করবে, অটোমেটিক যে সফটওয়্যারটা সেটা রিসেন্টলি অ্যাডেড ফোল্ডারের মধ্যে ফেলে দেবে। আর সাজেশনস দেবে হচ্ছে যেগুলো তুমি বেশি ইউজ করো, ধরে নাও ফেসবুক, ইনস্টাগ্রাম বেশি ইউজ করো, সেটা তোমার সাজেশনসের মধ্যে ফেলে দেবে, যেটা তুমি বেশি ইউজ করো অ্যাপটা। আর নেক্সট হচ্ছে তোমাকে অটো গ্রুপ করে দেবে ফোল্ডারের মধ্যে। মানে ধরে নাও তুমি এই কিছু প্রোডাক্টিভিটি অ্যাপ ডাউনলোড করলে, মানে ধরে নাও তুমি কিছু ভিডিও এডিটিং অ্যাপ ডাউনলোড করলে, বা ধরে নাও তুমি ওই হয় না যেটাকে বলে নোটপ্যাডে লেখারই তুমি কিছু অ্যাপ ডাউনলোড করলে, তো সেগুলো সব প্রোডাক্টিভিটি অ্যাপের মধ্যে, যেটাকে বলে ফোল্ডারের মধ্যে অটোমেটিক ওরা যেটাকে বলে কাস্টমাইজ করে দেবে। তো এটা হচ্ছে ভালো জিনিস যে অটোমেটিক একটা কাস্টমাইজেশন হয়ে যাবে, আমাকে আর মানে আমাদের খুঁজতে হবে না যে কোথায় কোথায় অ্যাপ রাখলাম, এরকম খুঁজতে হবে না। তো আলাদা একটা প্রোডাক্টিভিটির একটা ফোল্ডার হয়ে গেল, আলাদা একটা ব্রাউজারের ফোল্ডার হয়ে গেল, গেমসের ফোল্ডার হয়ে গেল, মিউজিকের ফোল্ডার হয়ে গেল, এরকম হয়ে যাবে। তো জিনিসটা ভালো, অ্যাপেলের যে অ্যাপ্রোচটা দেখছি, অ্যাপ্রোচটা সত্যি ভালো হচ্ছে। নেক্সট যে ফিচারটা ব্যাপারে বলবো সেটা হচ্ছে উইজেটস। ফাইনালি অ্যাপেল iOS-এ উইজেট নিয়ে এসছে। মানে এবার মনে হবে যে এবার সত্যিই বোঝা যাচ্ছে এবার পুরো অ্যান্ড্রয়েডের দিকেই যাচ্ছে, কেন কি উইজেট এতদিন ছিল না, ফাইনালি এবার উইজেট এসে গেছে। এবার তুমি তোমার ফেভারিট অ্যাপের উইজেট রাখতে পারো, তোমার ওয়েদার অ্যাপের যদি উইজেট রাখতে হয় উইজেট রাখতে পারো, মেসেজেসের বা ম্যাপসের উইজেট রাখতে পারো, হোয়াটসঅ্যাপের কোনো কাউকে যদি ভালো লাগে, মানে কারোর সাথে যদি কথা বলতে ভালো লাগে, তার যে চ্যাটটা সেটাকে তুমি উইজেট করে রাখতে পারো, তার ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে। তো ফাইনালি উইজেট এসে গেছে, তো ভালো, তুমি রিসাইজও করতে পারবে চাইলে, এদিক ওদিক বড় করতে পারবে, ছোট করতে পারবে। তো এই জিনিসটা খুব ভালো জিনিস, মানে এটা একটা খুব বড় আপডেট আমার কাছে, যে ফাইনালি উইজেটস এসছে, কারণ উইজেট খুবই দরকার পড়ে ইজি অ্যাক্সেসিবিলিটির জন্য। নেক্সট যে ফিচারটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে নতুন কল স্ক্রিন। আগে কি হতো, তুমি যদি অ্যাপেলে যদি মানে আইফোনে যদি তুমি কারোর কল আসতো, তুমি ভিডিও দেখছো, কল চলে আসতো, কী হতো, পুরো স্ক্রিনটাকে জুড়ে দিত, তুমি ভিডিও আর দেখতে পারতে না, ঠিক আছে? ফোনটা যদি ধরতো তাহলে ধরে, যদি কাটতে হতো তাহলে কেটেই তুমি একবারে আবার ভিডিওটা চালু করতে পারতো। এখন কী হবে, যেটা বলে পিকচার ইন পিকচার এসে যাবে। মানে ধরে না যেরকম অ্যান্ড্রয়েডে হয় না, ওপর থেকে নেমে যায় যে কেউ কল করছে, অ্যান্সার ডিক্লাইন আছে, সেরকম ব্যাপারটা এখন অ্যাপেলে ফাইনালি নিয়ে আসছে। মানে এটা খুব আনা খুব দরকার ছিল, কেন কি কল যখনই আসতো পুরো স্ক্রিনটাকে জুড়ে দিত, একদম কেমন একটা অখাদ্য লাগতো দেখতে জিনিসটা। নেক্সট যে ফিচারটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে পিকচার ইন পিকচার। এটা হচ্ছে যেরকম ইউটিউবে তুমি দেখো না, কোনো কারোর ভিডিও দেখতে দেখতে তুমি যখন কমেন্ট পড়ো না, সেরকম যেরকম ভিডিওটা উপর দিকে চলে যায়, সেরকম একটা পিকচার ইন পিকচার। মানে ধরে নাও তুমি কারোর ভিডিও দেখছো, এবার ধরো না ভিডিও দেখতে দেখতে তোমার মনে হলো যেরকম করে সোয়াইপ করলে ফেললে উপরে এরকম করে সোয়াইপ করে ফেললে, তো কী হবে, ভিডিওটা বন্ধ হয়ে যাবে না বা উড়ে যাবে না, তো ভিডিওটা কী হবে, একটা পিকচারের মতো আলাদা করে এরকম সেটে যাবে। মানে তুমি দুটো ভিডিও একসাথে দেখতে পারবে, এরকম হয়ে যাবে। ধরো না ভিডিও ওপরে চালাচ্ছ, ওপরে ভিডিওটা সাইজ করে রেখে দিলে, আর নিচে কিছু পড়ছো, তো তুমি সেটাও করে রাখতে পারবে। সেটাও খুব ভালো জিনিস একটা, মানে বেশ একটা যেটা বলে হ্যান্ডি ফিচার, যে হ্যাঁ ভিডিও দেখতে দেখতেও কিছু আমি পড়তে পারবো। নেক্সট ফিচারের ব্যাপারটা যদি বলি সেটা হচ্ছে সিরিতে নতুন ইন্টারফেস এসে গেছে, যেমন ছবিতে দেখতে পাচ্ছ, নিচের দিকেই খালি জায়গা খাচ্ছে, পুরো আর জায়গা খাবে না সিরি। এর মধ্যে একটা ভালো হচ্ছে নিচের দিকেই খালি, মানে যেটাকে বলে খালি নিচের দিকে, মানে বটম অফ দ্য স্ক্রিনে জায়গাটা খেয়ে থাকবে, পুরো একদম ইন্টারফেস জুড়ে একদম সিরি আসবে না। আর নেক্সট হচ্ছে তোমার একটা সিরি এখন তুমি রিয়েল টাইমে ভয়েস ট্রান্সলেট করতে পারো, তুমি কিছু বললে একদম ভয়েস ট্রান্সলেট করে দেবে, আর বেশি ভাষা সাপোর্ট করছে, এই একটা ভালো জিনিস। আর নেক্সট হচ্ছে তুমি সিরি দিয়ে কাউকে ভয়েস মেসেজ পাঠাতে পারবে। মানে তুমি ধরো কাউকে ভয়েস মেসেজ পাঠাবে, তুমি ডাইরেক্ট সিরিকে বলবে মেসেজ ওপেন করে যে হেই সিরি সেন্ড দিস মেসেজ টু দিস পিপল, তো এই কী হবে, এই মেসেজটা অ্যাজ এ ভয়েস মেসেজ তার কাছে চলে যাবে, মানে লিখে যাবে না, অ্যাজ এ ভয়েস মেসেজ চলে যাবে। তো সেটা ভালো ব্যাপার, যে মানে কী বলবো, মানে অ্যাপেল নিজেরই একটা আলাদা লেভেলের একটা ইকোসিস্টেম করে ফেলছে বলতে গেলে। নেক্সট যে ফিচারটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে ট্রান্সলেট অ্যাপ। তো এই অ্যাপটা হচ্ছে এমন, সেটা হচ্ছে
রিয়েল টাইমে কাউকে ট্রান্সলেট করে দিতে পারে। মানে ধরো কেউ ধরো চাইনিজে কিছু বলছে, তুমি সিরিটাকে অন করে তার মুখের সামনে দিয়ে দিলে, তো সেই যে কথাটা বলছে না ডাইরেক্ট চাইনিজ থেকে বা ইংলিশ বা যে কোনো অন্য ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ, ইটালিয়ান, সেই ভাষায় ট্রান্সলেটে তোমার কাছে এসে যাবে। তো সেটা খুবই বড় ব্যাপার, মানে রিয়েল টাইমে ট্রান্সলেটে চলে আসবে। মানে আমি ধরো বাংলায় বলছি সিরিতে, তো বাংলাটা ট্রান্সলেট হয়ে ইংলিশে কারোর কাছে চলে যাবে। মানে এটা সত্যি খুব বড় ব্যাপার। তুমি যদি কোনো জায়গায় ঘুরতে যাও, যে কোনো অন্য ইউরোপিয়ান কান্ট্রিজ বা চাইনিজ বা জাপানিজ কান্ট্রিতে, তোমার খুবই হেল্প হবে কারোর সাথে যেটাকে বলে কমিউনিকেট করার জন্য। নেক্সট যে ফিচারটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে মেসেজ কনভারসেশন। মেসেজ কনভারসেশনে কী হবে, কিছু ইমপ্রুভ মেসেজ কনভারসেশন নিয়েছে। এবং ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, তুমি কিছু ফেভারিট কন্ট্যাক্ট বা গ্রুপ তুমি পিন করে রেখে দিতে পারবে। ধরো কোনো ফেভারিট গ্রুপ আছে সেটাকে পিন করে রেখে দিলে, বা ফেভারিট কন্ট্যাক্ট আছে উপরে পিন করে রেখে দিলে, তো সেখান থেকে তুমি ইজিলি অ্যাক্সেস করতে পারবে। নেক্সট বড় সার্কেল করে থাকবে এরকম করে টপে, তো ইজিলি তুমি, আর যদি কেউ অনলাইন আসে না, মানে একটা ভালো ফিচার এনেছে, যদি কেউ ধরে না মেসেজ তুমি যদি করো, যদি কেউ অনলাইন আসে, তাহলে অনলাইন যেই আসবে তাকে অনলাইন দেখিয়ে দেবে। আর যদি কেউ হোয়াটসঅ্যাপের মতো ব্যাপারটা, যদি কেউ টাইপ করে না, দেখাবে যে টাইপিংয়ের দেখাবে, আর লাস্ট সিনও দেখাবে, আর লাস্ট কি মেসেজ করেছিল সেটাও দেখাবে। তো সেটা বেশ বড় ব্যাপার, মানে পুরো একদম মানে নিজেরই বললাম না, নিজেরই একটা ইকোসিস্টেম অ্যাপেল পুরো করে ফেলেছে একদম। মানে হোয়াটসঅ্যাপও লাগবে না এরকম ব্যাপার। যদি কারোর কাছে আইফোন দুটো, যদি কারোর কাছে আইফোন থাকবে, আমার কাছে আইফোন, তোমার কাছে আইফোন, হোয়াটসঅ্যাপের কোনো লাগবেই না এরকম ব্যাপার। নেক্সট যে ফিচারটা ব্যাপারে বলবো সেটা হচ্ছে মেনশন ইন মেসেজেস। মানে পুরো হোয়াটসঅ্যাপেরই ব্যাপারটা, বা ফেসবুক মেসেঞ্জারে যেখানে তুমি কাউকে মেনশন করে মেসেজ করো, সেরকম তুমি কাউকে মেনশন করে মেসেজ করতে পারবে। বা তোমার নাম নিয়ে যদি কেউ মেনশন করে না, ধরে নাও আমার নাম সৈকত, আমাকে সৈকত কেউ মেনশন করে আমাকে মেসেজ করলো, তাহলে আমার কাছে আলাদা করে নোটিফিকেশান, বেশি করে প্রায়োরিটি হিসেবে নোটিফিকেশানটা আসবে যে আমাকে কেউ মেনশন করে, আমার নাম কেউ মেনশন করে মেসেজটা করেছে, তাহলে ওটা আমি প্রায়োরিটিতে, মানে যেটাকে প্রায়োরিটি হিসেবে একদম উপরে উঠে আসবে নোটিফিকেশানে, তাহলে আমি প্রায়োরিটি, মানে তাদেরকে তাড়াতাড়ি দেখতে পারবো। তো ভালো, যেটাকে বলে খুব ছোটো ছোটো ফিচার এনেছে, কিন্তু ফিচারগুলো খুব ম্যাটার করে। নেক্সট যে ফিচারটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে অ্যাপেল ম্যাপস। অ্যাপেল ম্যাপস খুবই একদম এনহ্যান্স করে ফেলেছে, ফিচার অনেক বাড়িয়ে ফেলেছে, গাইড সাপোর্ট এনেছে। মানে তুমি ধরে নাও দেখতে পাচ্ছ তাজমহল, ধরে নাও তাজমহল দেখতে পাচ্ছ, তাজমহলে তোমার ধরো কোনো গাইড নেবে না তুমি, কিন্তু যদি অ্যাপেলের যেটাকে বলো ম্যাপ খোলো, ম্যাপের ওখানে তোমাকে গাইডে তোমাকে বলে দেবে যে কোথায় কোথায় কী আছে, মানে পুরো বলে দেবে। মানে এতটা ভালো ফিচার নিয়ে এসছে, তোমার গাইড লাগবে না এরকম ব্যাপার। বা তোমাকে যদি কোনো রাস্তায় যেতে হয়, মানে অ্যাজ এ গাইড তোমাকে পুরো নিয়ে যাবে একদম অ্যাপেল ম্যাপটা। নেক্সট হচ্ছে সাইকেলিং ডাইরেকশন ফিচার নিয়ে এসছে। তুমি যদি সাইকেল চালাও, বলি সাইকেলিস্ট হও, তাহলে আলাদা সাইকেলের জন্য রোড, সেটা তোমাকে ডাইরেকশন দিয়ে দেবে। হয় আমাদের এখানে রাস্তায় হতো তো সাইকেলিং ডাইরেকশন হয় না, এগুলো বেশিরভাগ খাটে হতে ইউএসের দিকে, ওয়েস্টের দিকে বেশি জিনিসটা খাটে। নেক্সট হচ্ছে এর মধ্যে ইলেকট্রিক কার্সের সাপোর্ট নিয়ে এসে গেছে। তো ফাইনালি ইলেকট্রিক কার্স এখন অ্যাক্সেস করতে পারবে iOS 14 ফিচারকে। তো দেখি, এখন যা শুনছি নিউজ, কদিন আগেও তোমাদের টেক নিউজে বলেছিলাম যে চায়নায় যেটা টেসলা মডেল 3 যেটাকে বলে হঠাৎ স্পিড বাড়িয়ে পুরো আগুন ধরে গেছে। তো দেখি এখনও কি ফিউচার ইলেকট্রিক কার্সের, তারপরে কীরমভাবে iOS 14কে কাজে লাগাতে পারে। নেক্সট হচ্ছে তোমার যে গাড়ির যে নাম্বার প্লেট লাইসেন্সটা না, সেটাও ফোনের মধ্যে আলাদা করে স্টোর করে রেখে দেবে এই মানে ম্যাপটা। মানে তোমার যদি মনে হয় যে আমি গাড়ি কোথায় ভুলে গেছি, তো তোমার ম্যাপ দিয়ে তুমি দেখে নিয়ে চলে যেতে পারবে যে আমার গাড়ি এখানে আছে। তো ভালো, গাড়ি খোঁজার জন্য বেশ, পার্কিং লটে যদি হারিয়ে যায় গাড়ি, তাহলে বেশ ম্যাপের সাহায্যে খুঁজে নিতে পারবে। নেক্সট যে ফিচারটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে কার কি হিসেবে ইউজ করতে পারবে আইফোন। এটা খুব বড় ফিচার লাগলো আমার, কেন কি তুমি যদি ধরো নাও গাড়ির চাবি যদি ভুলে যাও তুমি বাড়ির মধ্যে, তাহলে ধরো না বাড়ির মধ্যে ভুলে গেছো, তুমি চাবি আনতে ভুলে গেছো, তুমি গাড়ি কী করে স্টার্ট করবে, তুমি আইফোন দিয়ে স্টার্ট করে ফেলতে পারবে, চিন্তা নেই। সিকিউর আছে, প্রাইভেসির দিকেও ধ্যান রেখেছে অ্যাপেল, ফেস আইডি দিয়ে সিকিউর করেছে। মানে তুমি ধর ফেস আইডি দিয়ে যেরকম করে মোবাইল আনলক করো, সেরকম করে ফেস আইডি দিয়ে আগে মোবাইল, মানে যে অ্যাপটা যেটা দিয়েছে, যেটা দিয়ে কার কি হিসেবে কাজে লাগে, সেটা তুমি খুলবে, তারপরেই তোমার একমাত্র তুমি অ্যাক্সেস করতে পারবে তোমার গাড়ি। সেটা দিয়ে তুমি তোমার গাড়ির উইন্ডোও খুলতে পারবে, গাড়ির দরজাও খুলতে পারবে, গাড়ির তুমি চালুও করতে পারবে। তো একদিকে এটা একটা মনে হয় যে প্রাইভেসির দিক দিয়ে হয়তো প্রবলেম হয়ে যেতে পারে, কেউ হয়তো হ্যাক করে নিতে পারে, যদি হ্যাকও করে নেয় কোনো রকমভাবে, তাহলে আমার গাড়ি চুরি হয়ে যেতে পারে। তো একটা মনে হয় এরকম একটা প্রাইভেসি, কিন্তু অ্যাপেল তো প্রাইভেসির দিক দিয়ে ভালোই জিনিসটা দেয়। নেক্সট হচ্ছে এটা তুমি যেটা প্রথম যেটা গাড়ি এই ইয়েটা সাপোর্ট করে, যেটা হচ্ছে এই কার কিটা সাপোর্ট করে, সেটা হচ্ছে 2021 BMW 5 সিরিজ। তো এইটা হচ্ছে প্রথম গাড়ি যেটা ওই আইফোন অ্যাজ এ কার কি যে ফিচারটা সেটা সাপোর্ট করছে। দেখি আস্তে আস্তে কোন কোন গাড়িগুলো আরও সাপোর্ট করে। নেক্সট যেটা ফিচারটা ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যাপ ক্লিপস। তো অ্যাপ ক্লিপস এমন একটা জিনিস, সেটা হচ্ছে কোনো দোকানে যদি তুমি গেলে, সেখানে ধরো অ্যাপেলের কিউআর কোড রাখা আছে বা NFC দিয়ে যদি তুমি অ্যাক্সেস করতে পারো, কি হয় ধরে নাও ফোনপেতে তুমি খালি যেটাকে বলে খালি পেমেন্ট করবে, ঠিক আছে, তুমি ধরো পুরো ফোনপের পুরো যে সব ফিচার আছে, মোবাইল রিচার্জ অনেক ফিচার আছে, সেগুলো ধরো তুমি ইউজ করতে চাও না, খালি ইউজ করতে চাও আমি খালি পেমেন্ট করব। তো কী হবে, অ্যাপ ক্লিপ এই একটা মানে যেটাকে বলে একটা ফিচার, যেখানে তুমি খালি ওইটুকুনি মানে যেটা বলে হাফ অ্যাপ সাপোর্ট, মানে যেটাকে বলে তুমি ইউজ করতে পারবে। ধরো না ফোনপের সব ফিচার তুমি ইউজ করতে চাও না, খালি মানি ট্রান্সফারের ফিচারটা তুমি ইউজ করতে চাও, তুমি অ্যাপ ক্লিপের দ্বারা তুমি খালি ওইটুকুনি ফিচারটা ইউজ করতে পারবে, আর এটা ওয়ান টাইম ইউজ করতে পারবে, একবার তুমি ইউজ করতে পারবে। তাতে একটা সুবিধা কী হবে, ধরো কোনো
পেড সফটওয়্যারে তুমি কোনো পার্টিকুলার ফিচার ইউজ করতে চাও, তো তুমি পার্টিকুলার ফিচারটা তুমি ইউজ করতে পারবে এই অ্যাপ ক্লিপের দ্বারা, পুরো ডাউনলোড করতে হবে না বা পুরো কিনতে হবে না। এটা খুব বড় জিনিস লাগলো আমার। এটা অ্যাজ এন ইন্ডিয়া যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে আমার মনে হয় খুবই ভালো, কেন কি অনেক স্টোরে মানে দেখা যায় যে পেমেন্টের জন্য লাগে, এবার পেমেন্টের জন্য আমি পুরো অ্যাপ কেন ডাউনলোড করতে দেবো, জাস্ট ওইটুকুনি ফিচারটা ইউজ করে দেবো, তারপর অটোমেটিক তো যেটাকে বলে কোনো ডিলিট করারও দরকার নেই, ওইটুকুনি ফিচারটা ইউজ করার পরে অটোমেটিক অ্যাপটা আবার ডিলিট হয়ে যাবে। তো এটা ভালো ফিচার আমার মনে হলো একদম। নেক্সট যে ফিচারটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে ইউনিভার্সাল সার্চ। ইউনিভার্সাল সার্চটা আগে ম্যাক ওএসে ছিল, ঠিক আছে? তো মানে কি হতো, তুমি ধরো সার্চ করলে কারোর নাম, ধরো আমার নামই সার্চ করলে সৈকত দত্ত, ঠিক আছে? এবার সৈকত দত্ত কী হবে, খালি কন্ট্যাক্টেই সার্চ হয়ে যাবে। এবার ইউনিভার্সাল সার্চের দ্বারা কী হবে, শুধু কন্ট্যাক্টে সার্চ হবে না, যদি তার নামে কোনো গুগলে ইনফরমেশন থাকে, উইকিপিডিয়ায় থাকে, যেখানেই থাকুক না কেন, কোনো ফোল্ডারে নাম আছে, সব একবারে সার্চ রেজাল্টে এসে যাবে। তো তোমার সুবিধা হবে যে কোন সার্চটা তুমি নেবে। তো এটা আমার বেস্ট মনে হলো একদম, যে কারোর নাম দিয়ে ধরো তুমি তাজমহল সার্চ করলে তাজমহলের ব্যাপারে পুরো ঠিকুচিকুষ্টি এসে যাবে পুরো একদম সব কটা ওয়েবসাইটে। তো এটা একটা ভালো মনে হলো আমার। তো ম্যাক ওএসে এই জিনিসটা ছিল, এখন এটা আইপ্যাড আর আইফোনও এসে গেল। নেক্সট হচ্ছে স্ক্রিবল। এই ফিচারটা একদম রেভলিউশনারি ফিচার মনে হলো এটা, কিন্তু এই ফিচারটা আইফোনে পাবে না, খালি আইপ্যাড ইউজারদের জন্য। আইপ্যাড ইউজারদের জন্য এটা পুরো স্বর্গ ফিচার। কেন কি, তুমি দেখো, তুমি ধরো কোনো কিছু লিখলে, ঠিক আছে, নিজের হ্যান্ডরাইটিংয়ে লিখলে, তুমি নিজের হ্যান্ডরাইটিংয়ে যেই জিনিসটা লিখলে না, সেটা পুরো কপি পেস্ট করে অন্য অ্যাপে লাগিয়ে দিতে পারো। মানে একদম তুমি ধরে নাও একটা ছবি আছে, ঠিক আছে, একটা ছবি, তুমি ধরো একটা আর্কিটেকচারের একটা ছবি আছে, গ্রিড আছে, তো ওর মধ্যে তুমি ধরো কিছু লিখলে, ঠিক আছে, তুমি ধরো অন্য জায়গায় কিছু লিখলে, ওই জিনিসটা এক্স্যাক্টলি কপি পেস্ট করে তুমি ওই গ্রিডের মধ্যে বসিয়ে দিতে পারো। সেটা পুরো বড় ব্যাপার। আর গ্রিডের মধ্যে যখন বসিয়ে দেবে এক্স্যাক্টলি ওটা মনে হবে, মানে যখন বসিয়ে দেবে এক্স্যাক্টলি মনে হবে যে ওটা পুরো একটা প্রিন্টেড একটা মানে হ্যান্ডরাইটিং। মনেই হবে না যে তুমি লিখেছো ওটা নিজের হ্যান্ডরাইটিং দিয়ে, যেরকম করেই হয়, হ্যান্ডরাইটিং তো সবার অন্যরকম হয়, তো মনেই হবে না তুমি নিজের হ্যান্ডরাইটিং লিখেছো, মনে হবে পুরো একটা মানে যেটা বলে প্রিন্টেড একটা পেপার মনে হবে। তো এটা অনেক বড় একটা ফিচার মনে হলো এটা আমার, যে মানে নিজের হ্যান্ডরাইটিং দিয়ে আমি অন্য কোনো অ্যাপে বসিয়ে দিতে পারবো। সেটা তোমার অ্যাপে, তোমার ম্যাপসেও সাপোর্ট করবে, যে কোনো অ্যাপ তুমি ধরে নাও সেই অ্যাপেই জিনিসটা সাপোর্ট করবে নাকি। ডেভেলপাররাও বেশ জিনিসটার ভালো একটা ফিচার, মানে যেটাকে বলে লাভ ওঠাতে পারবে। নেক্সট যে ফিচারটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে ফটো অ্যাপ। এখন ম্যাক ওএসে যেরকম সাইড বার দেখায় না, যেরকম ধরে নাও কোনো একটা, ধরে নাও 1 জানুয়ারিতে তুমি কোনো ফটো তুললে আলাদা একটা সাইড বার হয়ে যায়, 2 জানুয়ারিতে কোনো একটা ফটো তুললে এরকম সাইড বার হয়ে যায়। তো সেরকম সাইড বার যে ফিচারটা, সেই ফিচারটা এখন ফাইনালি আইপ্যাড আর আইফোনে সাপোর্ট করবে। তো সেটা একটা ছোট্ট একটা ফিচার, কিন্তু ছোটো ছোটো ফিচার নিয়ে যেটাকে বলে এক্সপিরিয়েন্স খুব ভালো করে, কেন কি অ্যাপেলের যে যেটাকে iOS, এটা যেটাকে বলে একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়াতে খুব যেটাকে সক্ষম। নেক্সট যে ফিচারটা ব্যাপার বলবো সেটা হচ্ছে এয়ারপডস অটোমেটিক ডিভাইস সুইচিং। এটার ব্যাপারটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে ধরে নাও তুমি মোবাইল আইফোনে এয়ারপড ইউজ করছো, এবার তুমি ধরে নাও তোমার যে এয়ারপডের যে ফিচার, মানে যেটা বলে ডিভাইসটা, ওটা তুমি তোমার ম্যাক ওএসে, যেটা কোনো আইম্যাকে বা তোমার ম্যাকবুকে তুমি সুইচ করতে যাও, তুমি আরামসে ওটা যেটা বলে ব্লুটুথের দ্বারা তুমি সুইচ করে ফেলতে পারবে। তো কী হবে, তুমি ধরো না কোনো মুভি দেখছো আইফোনে, সেই মুভিটা তুমি একদম ওখান থেকে যেটাকে বলে ম্যাকবুকে ওখান থেকে কন্টিনিউ করতে পারবে, আর যে সাউন্ডটা ওটা পুরো তোমার এয়ারপডে আসবে, আইফোন থেকে ডাইরেক্ট তোমার ম্যাকবুকে সুইচ হয়ে যাবে। এটা খুবই ভালো ফিচার আমার মনে হলো, খুব হ্যান্ডি ফিচার, মানে খুবই আরামসে এই ফিচারটা কাজ করবে। নেক্সট যে ফিচারটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে স্লিপ ট্র্যাকিং। স্লিপ ট্র্যাকিং আগে কী হতো, খালি যেটাকে বলে অ্যাপেল ওয়াচেই কাজ করতো, তুমি যে ডেটাগুলো দেখতে পারতে না, খালি অ্যাপেল ওয়াচেই দেখতে পারতে, এখন সেই ডেটাগুলো তুমি আইপ্যাড আর আইফোনেও তুমি দেখতে পারবে। তো সেটা আমার ভালো মনে হলো, যে ওই যে স্লিপ ডেটা দেখতে হয়, যে আমি কত ঘুমিয়েছি, কখন আমার ডিপ স্লিপ ছিল, কখন বেশি ঘুমিয়েছি, তো সেই জিনিসটা তুমি এখন আইফোন আইপ্যাডেও তুমি যেটা বলে দেখতে পারবে। নেক্সট যে ফিচারটা ব্যাপার বলবো সেটা হচ্ছে নতুন প্রাইভেসি ফিচার। এই প্রাইভেসি ফিচারে কী হবে, যে অ্যাপ তুমি ইনস্টল করবে সেই অ্যাপগুলো তোমাকে বলে দেবে যে আমি কী কী ডেটা তোমার থেকে শেয়ার করছি, ঠিক আছে, ধরে নাও লোকেশন শেয়ার করলো, কন্ট্যাক্ট শেয়ার করলো, মাইক্রোফোন শেয়ার করলো, এই জিনিসগুলো তোমাকে বলে দেবে যে এই ডেটা আমি নিচ্ছি তোমার থেকে, আর এই ডেটাগুলো এখানে শেয়ার করছি, কোথায় শেয়ার করছি সেটাও বলে দেবে, আর কী কী ডেটা নিচ্ছি সেটাও বলে দেবে। তো এটা খুবই ভালো ব্যাপার। তোমার যদি মনে হয় যে এই ডেটাটা, মানে এই অ্যাপটা আমি ইনস্টল করবো কি না, ইনস্টল করার আগেই কিন্তু দেখিয়ে দেবে যে এই জিনিসগুলো আমরা নেবো, তো তুমি ইনস্টল করবে না। তোমার যদি মনে হয় যে এই জিনিসগুলো আমি পারমিশনগুলো দেবো না, তো এটা ভালো ফিচার একদম, তোমাকে আগেই বলে দেবে যে এই জিনিসগুলো তোমার থেকে নিচ্ছি। নেক্সট যে ফিচারটার ব্যাপারে বলবো, আর লাস্ট আমার সবথেকে ভালো ফিচার লেগেছে এই লিস্টের মধ্যে, সেটা হচ্ছে স্মার্টার সার্ভিলেন্স। মানে এটা খুবই ভালো ফিচার। এখন iOS 14-এর যে মানে যে মোবাইলের যে ক্যামেরাটা না, অ্যাজ এ সিসিটিভি তুমি ইউজ করতে পারবে। ধরে নাও তোমার যে ফটোস যে অ্যাপটা, যেটা সফটওয়্যারটা দেয় তোমার, অ্যাপটা যেটা দেয় তোমার iOS এর ভেতর, যেরকম আমাদের গুগল ফটোস দেয়, সেখানে আলাদা একটা ফটোস দেয় iOS এ, সেখানে ধরে নাও তুমি কারোর ফটো লাগিয়ে রেখে দিলে, ঠিক আছে, ফটো তোমার আছে ওটা স্টোর করা। এবার যদি কেউ তোমার ধরে নাও বাড়িতে ঢোকে, ঠিক, এবার তোমার ধরো ওই ফটোর সাথে সেই মানুষের মুখের ম্যাচ হয়ে গেল যে তোমার বাড়িতে ঢুকেছে, তাহলে তোমাকে দেখিয়ে দেবে যে এই মানুষটা এই তোমার বাড়িতে ঢুকেছিল। তো এটা খুবই বড় ব্যাপার, মানে
এটা আমার কিন্তু ভালো ব্যাপার লেগেছে, কেন কি অনেক সময় হয় না যে চুরি করে গেছে বাড়ি থেকে কেউ হয়তো চেনাশোনা কেউ এরকম হয় জিনিসটা, সেই জিনিসটা তুমি আরামসে ধরে নিতে পারবে যে এই মানুষটা এক্স্যাক্টলি চুরি করেছে, ঠিক আছে। তো এটা বড় জিনিস আমার মনে হলো যে তুমি রেকগনাইজ করে ফেলতে পারবে কোনো মানুষকে ক্যামেরার দ্বারা iOS 14-এর এই ব্যাপার। এবার লাস্ট বলবো যে iOS 14-এ কারা কোন ফোন সাপোর্ট করবে। আইফোন 6s পর থেকে যা ফোন বেরিয়েছে, যেমন দেখতে পাচ্ছ ফটোটায়, আইফোন 6s পর থেকে যা ফোন বেরিয়েছে সব ফোন সাপোর্ট করবে, ইনক্লুডিং আইপড 6 জেনারেশন আর 7 জেনারেশনও সাপোর্ট করবে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে iOS 14 ডেভেলপার প্রোগ্রাম মেম্বারদের জন্য অলরেডি বেরিয়ে গেছে। তোমার যদি ডেভেলপার প্রোগ্রামে যদি সাইন আপ করতে হয় তাহলে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, সাইন আপ করে নিও অ্যাপেলের ওয়েবসাইট থেকে। আর পাবলিক বেটা রিলিজ করবে হচ্ছে পরের মাস থেকে, ঠিক আছে। তো দেখা যখন এটা এক্স্যাক্টলি বেরোবে, তো তোমরা বলো আমাকে যাদের কাছে আইফোন আছে এই জিনিসটা ইনস্টল করে এক্স্যাক্টলি কেমন তোমরা ফিচারটাকে কাজে লাগাচ্ছ আর কেমন এক্সপিরিয়েন্স iOS 14-এ, কারণ কি অনেক বেশি ফিচার্স এসছে এবার iOS 14-এ। তো দেখা যাক এক্স্যাক্ট কী হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন লাগছে ভিডিওটা। আর যাদের আইফোন আছে তারা আমাকে বলো যে তোমরা ইনস্টল এখন করবে কিনা। আর চ্যানেল যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে ফেলো। নেক্সট আবার আসবো এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।